নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী কল্যাণময় রায়ের কাছে এবং আমি বিশ্বজিৎ পাল আপনাদের সামনে তুলে ধরব যে 2026-এর ইলেকশনে কি হতে চলেছে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সমস্ত দল রীতিমতো তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং কিছু কিছু দল এখনো ঘোষণা করেননি। তো আমি কল্যাণদাকে প্রথমে জিজ্ঞাসা করব, কল্যাণদা, আমার যেটা ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে যে 2026-এর ইলেকশনে কি হতে চলেছে। দেখুন, এই প্রশ্নটা করার জন্যে সংবাদ আবির্ভাবের কর্ণধারকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে 2026 সালের ইলেকশনটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা চারটে ভাগে ভাগ হয়েছে। আমি প্রথমেও বলেছিলাম, এখনো বলছি, পরেও বলবো। তার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া, এই প্রত্যেকটা স্তম্ভকে ভেঙে ডেমোলিশ করা হয়েছে। আজকে বাংলার জনতা জনার্দন পরিষ্কারভাবে বুঝে গেছে যে মানুষের বুকে লাথ মেরে কখনো চলা যায় না। আপনি মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমি একজনের নাম করে বলছি, তো সে পশ্চিমবঙ্গ বলা একজন ব্যক্তি, সেই ব্যক্তি মিডিয়ার সামনে আমাকে দাঁড় করে একটা কথা প্রডিউসিং করে দিলেন। কথাটা কিন্তু বারবার ঘাড় চেপে চেপে করেছেন। তার চারটে ঠ্যাঙের মধ্যে একটা ঠ্যাং কিন্তু বাংলাদেশের ওপারে পড়ে রয়েছে। আজকে আমাদের রাজ্যের নারী নারী কল্যাণ মন্ত্রী মাননীয়া শর্ষিপাজা মহাশয়া, আমি তাকে একটা কথাই বলতে চাই, তিনি এখানকার মানুষ নন। তার আদি বাড়ি আপনারা ভালো করে জানেন উত্তরে, অর্থাৎ কাটোয়া থেকে একটুখানি দূরে শ্রীহট্ট। আমাদের যারা বলে যে অট্টহাস, অর্থাৎ আমাদের যে যোগাদ্দা বাড়ি পুজো এবং ডাক্তার গৌরমোহন রায় কলেজে, আপনারা ভালো করে জানেন তিনি কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো ব্যক্তিকে খারাপ বা কুরুচিকর পূর্ণ মন্তব্য করেননি। তার কারণ তিনি বলেন, তথ্যটা জানি, জেনে আমি সঠিকভাবে তথ্যটা পরিবেশন করব। কল্যাণদা, এখানে আমার একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলছি শশীপাজা মানে এই যে পার্টিকুলার কেসটা যেটা নিয়ে মানে আপনি বলছেন, সেদিনকে এই ব্রিগেডে যাবার সময় প্রথম কিন্তু আক্রমণ করে তৃণমূলের ছেলেরা, যারা সেখানে দাঁড়িয়েছিল আগে থেকে ইটপাটকেল নিয়ে। তারা কিন্তু প্রথম বাসের মধ্যে ঢিল চড়ে, তারপর বাস থেকে ছেলেমেয়েরা নেমে তারাও পিটায় এবং সেটা কিন্তু পুলিশ দেখেছে সচক্ষে। এবং তারপরে দু একজন পুলিশের গায়ে আঘাত লেগেছে এবং পরবর্তীতে শশীপাজা আসেন, যখন শশীপাজা বলছেন যে তিনি আঘাত পেয়েছেন, তিনি কিন্তু আঘাত পাননি, কারণ তিনি আঘাত পেলে ওইভাবে কথা বলতে পারেন না। এবং আমরা তারপরে দেখলাম যে বিজেপি কর্মীরা কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হলো, অথচ তৃণমূলের কোনো কর্মী হাসপাতালে তো ভর্তি হলোই না। শশীপাজার সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স হচ্ছে, এটা কি ধরনের, এটা কি সত্য কথা বলা হলো? আপনার প্রশ্নের সত্যতা যাচাই করার জন্য আমাকে এখন দেখতে হবে সেই হসপিটালের কাছে গিয়ে। তার কারণ হচ্ছে, আপনি মনে রাখবেন, গোষ্ঠী কন্দল সব জায়গাতেই চলছে, এটা তো আমি আগেও বলেছি। আর এই পশ্চিমবঙ্গ বলার মানুষগুলো আপনার বলছে আমি 7 তলা থেকে ঝাঁপ দিয়ে দেবো। আপনাকে বলছি, আমাদের ভালো করে জানেন যে আগুন লেগেছে। সেই আগুন লাগার জন্যে আমরা সুজিত বসুর ওখানে গিয়ে, উনি বলেন উনি কোন দলের রয়েছেন কেউ জানেন না, ওনার একটা মামলা চলছে শিয়ালদা কোর্টে, পশ্চিমবঙ্গ। আর আপনাকে এই কথাটা বলে দিচ্ছি, ব্যক্তিগত আক্রমণের কথা বলছি না, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলছি, পুলিশকে পুলিশের কাজ করতে দিন, জুডিশিয়ারিকে জুডিশিয়ারি কাজ করতে দিন, আজকে মিডিয়াকে মিডিয়ার কাজ করতে দিন। আর যারা যারা এই বিভেদ তৈরি করেছে, আজকে দলের মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ওই ব্রতরাজ ছিল, ব্রতরা গিয়ে দিল্লিতে পেঁদিয়েছে, আবার এসে সিটে বসেছে। এই সমস্ত ব্যক্তিগুলোকে আমাকে বলুন যে এইবারে ভোটে কি হতে চলেছে, আমাদের যেটা মূল বিষয় এখন,
সেই জায়গাটা আপনি বলুন, মানে দেখুন, অ্যাকচুয়ালি ভোটের কি হতে চলেছে। রাজ্য সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বসবে, এটা আমি আশা করি। এই ব্যাপারে দলের মুখপাত্র অবশ্যই কি কথা বলবেন সেটা তাদের বৃত্তান্ত। আমি একজন আইনজীবী হিসেবে লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়িয়ে বলবো যে আইনজীবীদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, মিডিয়াদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, পুলিশের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, বিয়ে নিয়ে যেভাবে অত্যাচার হয়েছে, এই সমস্ত গুলোকে পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করলে আপনারা উত্তর পেয়ে কিন্তু যাবেন। আর পর্যবেক্ষণ কবে হবে? আজকে 15 বছর তো হয়ে গেল, আবার আপনি বলছেন যে রাজ্য সরকারই আসছে। আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে বলেছি কি দলের মুখপাত্ররা এই ব্যাপারে তথ্যটা দিতে পারবেন, কেননা আমি দলের মুখপাত্র নই। আমি একজন লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়িয়ে বলছি, একাধিকবার আমি আক্রান্ত হয়েছি। যে সমস্ত ব্যক্তিরা, আমি তো বলছি যে ছত্রভঙ্গ করেছে, ছত্রভঙ্গ করা, এবং আজকে আব্দুল মান্নান হোসেন ওরফে হক, আমি তো নাম করে বলছি, এই সমস্ত গামলাগুলো। তারপরে আপনি বলছেন তৃণমূল আসবে, আপনি তৃণমূলের এগেইনস্টেই কমপ্লেন করছেন। আমি তৃণমূলের এগেস্টে কখনোই কমপ্লেন করি না, আমি বলছি ছত্রভঙ্গ। হ্যাঁ, তো একটা বিজেপি লোককে দেখান যেতে আপনাকে আক্রমণ করেছে। আমি আপনাকে একটা কথা বলবো, হুম। বিজেপির কোন লোক আক্রমণ করেছে আর কোন লোক আক্রমণ করেনি সেই ব্যাপারে যদি আমাকে পরিসংখ্যান দিতে হয়, আমি তাহলে সেই ব্যাপারে পরিসংখ্যান দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমি বিজেপি একটা অন্য দল, আমি তাকেও সম্মান করি। আমাদের রাজ্য সরকার কখনো কোনো দলকেই অসম্মান করা শেখায়নি। তা না হলে ফিরদৌস শামীমের মতন একজন আইনজীবীকে এরকম ভাবে ডিফেক্ট ফটো তুলতো না। আজকে তরুণ জ্যোতি তেওয়ারিকে, না, ফিরদৌস শামীমের যে আইনে আছে সেখানেও তো বিজেপির লোকেরা আইনজীবী হিসাবে দাঁড়িয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন বিজেপির আইনজীবীরা। প্রত্যেকই দেখুন, লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়িয়ে যে কেউ যার পাশে খুশি দাঁড়াতে পারেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন অথচ বলছেন তৃণমূলই আসবে, কেন? আমি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি দলের মুখপাত্র নই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের মধ্যে যে কটা পচা আলু আছে সেগুলোকে বাদ দিন। বাদ দিলে পরবর্তীকালে ওই ফিল্ম স্টার দেখে লাভ নেই। ফিল্ম স্টাররা দুদিন যাবে, তারপরে টাটা বাই বাই করে দেবে। বাদ দেবার আর সময় কোথায়? ভোট তো শুরু হয়ে যাচ্ছে এখনো অনেক জায়গায়। হ্যাঁ। আপনি মনে রাখবেন, দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেটা যে কোনো রাজনৈতিক দল, আমি কোনো দলের নাম বলছি না, সেখানে বিজেপিও আছে, সিপিএমও আছে, তৃণমূল আছে, বা অন্যান্য দলও আছে। আমি সেখানে কোনো ব্যাপারে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি একটা কথা বলতে চাই যে আজকে ভারত সরকার এবং বাংলার সরকার সঙ্গে সমস্ত আঞ্চলিক দলকে সমন্বয়ে রেখে অসহিষ্ণুতা থেকে সহিষ্ণুতার বাতাবরণ তৈরি হোক। তার কারণ বহুত মানুষ আক্রান্ত হয়েছে, আপনারা ভালো করে দেখেছেন। যেখানে মুসলিম, আমি আপনাকে বলছি 2% মাইনরিটি, 2% মাইনরিটিরা ভালো করে তারা আজকে রমজান মাসে গ্যাসের জন্য ফাটাফাটি করছে। আপনাকে তো জোর গলায় বলে দিচ্ছি, এই ফাটাফাটি করার জন্যও কিছু গামলা দায়ী আছে, এখানে কিন্তু সরকার দায়ী নেই। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি, এখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কেউ বলছে আমি IOCL, HPCL, এমনকি তেলের মানে গরম জলেরও কাস্টমসেরও তিনি আধিকারিক। এই সমস্ত আধিকারিকগুলোকে একবার 3rd ডিগ্রি রুমে ঢোকাক সরকার, একবার স্পেশাল টাস্ক ফোর্সে ঢোকাক, 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে কোথায় কি আছে। ডাল মে কুছ কালা হয় বললে এত তো কিছু পরেও আপনি আশা করছেন তৃণমূল আসছে? হ্যাঁ, আবার। তৃণমূল আছে, তৃণমূল থাকবে। আপনারা একটা কথাই মনে রাখবেন, তৃণমূল প্রত্যেককে শ্রদ্ধা জানিয়েছে। আমরা প্রথম থেকে আজ পর্যন্ত বলছি যে আমরা কপিল দেবকে সম্মান জানিয়েছি, আমরা প্রত্যেক জনাকে সম্মান জানাই। আমরা বঙ্কিম দা বলি না, আমরা কখনো বলি না। আমাদের মধ্যে এই সমস্ত কিছু নেই। আমাদের শিক্ষা সংস্কৃতি, বেঙ্গল থিংস টুডে, ভারত থিংস টুমরো। অসংখ্য 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 ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কল্যাণময় যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ, এবং তিনি মনে করছেন একদম স্পষ্টত তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসই আবার আসবেন। এত কিছু অভিযোগের পরেও তিনি আশাবাদী তৃণমূলই আবার আসছে।
আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের চোখ থাকবে সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।